যে তোমাকে ছেড়ে যেতে চাইবে সে 3টি কথা প্রতিদিন বলবে। আজকের ভিডিওটি আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকেরই জীবনে ঘটে থাকে, কিন্তু আমরা সচেতনভাবে কখনো তার দিকে খেয়াল দিই না। সম্পর্ক, এই শব্দটির মধ্যে যত সৌন্দর্য, যত আবেগ, ততই আছে দায়িত্ব। আমরা সবাই চাই আমাদের জীবনসঙ্গী, আমাদের বন্ধু বা আমাদের কাছের মানুষ আমাদের ভালোবাসুক, আমাদের পাশে থাকুক। কিন্তু কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কেউ আমাদের ছেড়ে যেতে চায়, অথবা সম্পর্ককে ধীরে ধীরে দূরে সরে যায়। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের চারপাশের মানুষ আমাদের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করছে, অথবা তারা আমাদের জীবনের অংশ হতে চায় না। তাই আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা শিখব কিভাবে চিনতে হয় সেই মানুষটিকে যিনি আপনাকে ছেড়ে যেতে চাইছে। আমরা জানব 3টি নির্দিষ্ট কথা যা তারা প্রায় প্রতিদিন বলবে, এবং কিভাবে সেগুলো বুঝে আপনার জীবনকে রক্ষা করা যায়। ভিডিওটি দেখার সময় মনে রাখবেন, এটি শুধুমাত্র সম্পর্কের টিপস নয়, এটি আমাদের মানসিক শক্তি, আমাদের আত্মসম্মান এবং আমাদের জীবনের নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে তৈরি। আমরা যদি সময়ে চিনে নিই, তাহলে আমরা আমাদের অনুভূতি এবং সম্পর্ককে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান লাগে তবে নিচে লাইক বোতামে ক্লিক করতে ভুলবেন না। আপনার মন্তব্য দিন, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারে। যদি আপনি নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার নোটিফিকেশন অন করুন, যাতে আমার প্রতিটি নতুন ভিডিও আপনি প্রথমেই দেখতে পান। আজ আমরা যা শিখব তা শুধু সম্পর্কের জন্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সম্পর্ক শুধুমাত্র ভালো সময়ের জন্য নয়, বরং আমাদের মানসিক শক্তি এবং জীবনের বাস্তবতা বোঝার জন্যও গুরুত্বপূর্ণ। আমরা দেখব সেই 3টি কথা যা যদি কেউ আপনাকে নিয়মিত বলে, তাহলে বুঝতে হবে তিনি ধীরে ধীরে দূরে সরে যেতে চাইছে। এই 3টি কথা আপনার জীবনের অমূল্য সংকেত, এবং এটি বোঝা খুবই জরুরি। যদি আপনি এগুলো সময় শনাক্ত করতে পারেন, তাহলে আপনি আপনার মানসিক শান্তি, আপনার আত্মসম্মান এবং আপনার ভবিষ্যতের সম্পর্ককে রক্ষা করতে পারবেন। এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাকে ধাপে ধাপে বোঝাবো কিভাবে এই সংকেতগুলো চিহ্নিত করতে হয় এবং কিভাবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলের দর্শকদের জন্য, যারা তাদের সম্পর্ক, তাদের জীবনের সিদ্ধান্ত এবং তাদের মানসিক শক্তি সম্পর্কে সচেতন হতে চান। তাই দয়া করে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা আমাকে অনুপ্রাণিত করেন আরও ভালো ভিডিও বানানোর জন্য। এখন চলুন শুরু করি এবং জানি সেই 3টি কথা যা বলে দেয় কেউ আপনাকে ছেড়ে যেতে চাইছে। পয়েন্ট 1, আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ। এই কথার গভীর মানে এবং সংকেত। যদি কেউ আপনাকে প্রতিনিয়ত বলে আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ, তাহলে এটা কেবল একটি সাধারণ বাক্য নয়, বরং একটি মানসিক সংকেত যা প্রায়শই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। প্রথমে মনে হতে পারে এটি কিছুটা নিরপেক্ষ, এমনকি যত্নশীলও, কারণ এটি শুনলে মনে হয় তারা আপনাকে চিন্তা না করে শান্ত থাকতে বলছে। কিন্তু বাস্তবে এই বাক্যটির পেছনে লুকানো থাকে একটি অদৃশ্য বিভ্রান্তি, যা আপনার অনুভূতি ও সংযোগকে দুর্বল করে। সম্পর্কের স্বাভাবিক গতিপথে আমরা চাই আমাদের অনুভূতি শেয়ার করতে, আমরা চাই আমাদের উদ্বেগ, আমাদের চিন্তা, আমাদের দ্বিধা আমাদের প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে। কিন্তু যখন কেউ নিয়মিত এই ধরনের কথা বলে, তখন তারা বোঝায় যে আপনার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনার সংযোগ চাওয়া বা আপনার মনোযোগকে তারা গ্রহণ করছে না। মানুষ সম্পর্কের মধ্যে নিজেকে যতটা শেয়ার করতে চায়, সেটি যদি নিয়মিত উড়িয়ে দেওয়া হয়, তাহলে সে স্বাভাবিকভাবেই মানসিক দূরত্ব অনুভব করে। এই বাক্যটির মধ্যে একটি নির্দিষ্ট মানসিক কৌশল লুকিয়ে থাকে, যা সম্পর্ককে আস্তে আস্তে দুর্বল করে। কেউ যদি নিয়মিত বলে আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ, তারা প্রায়ই আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল নয়। তারা চাইছে নিজের মানসিক শান্তি বজায় রাখতে, কিন্তু এটি আপনার প্রতি আগ্রহ কমে যাওয়ার দিকেই ইঙ্গিত দেয়। এটি এমন একটি সংকেত যে তারা আপনার প্রয়োজনীয়তা বা আপনার সংযোগের চাহিদাকে অবমূল্যায়ন করছে। কখনো কখনো আমরা ভাবি হয়তো তারা ব্যস্ত বা চাপের মধ্যে আছে, তাই আমরা এই বাক্যটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করি। কিন্তু আসল বিষয় হলো, যদি এটি নিয়মিত হয়ে যায়, যদি এটি প্রায় প্রতিদিনের কথোপকথনের অংশ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটি স্বতঃসিদ্ধ মনোভাব নয়, বরং একটি চিহ্ন যে সম্পর্কের অন্তর্গত গভীর সংযোগ এখন কমে এসেছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা প্রায়শই নিজের অনুভূতিকে কম মূল্য দেই। আমরা ভাবি হয়তো আমি বেশি ভাবছি, হয়তো আমি অযথা সংবেদনশীল, কিন্তু বাস্তবে সম্পর্কের মধ্যে যে মানসিক সুস্থতা এবং সংযোগ দরকার তা যদি লঙ্ঘন হয় তবে এটি আমাদের জীবনের মানসিক স্থিতিকে প্রভাবিত করে। আমরা প্রতিনিয়ত প্রশ্ন করতে থাকি, আমার অনুভূতি কি ভুল ছিল, আমি কি অতিরিক্ত চাওয়া করছি? এ ধরনের চিন্তাভাবনা আমাদের আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল এই বাক্যটি প্রায়ই সম্পর্কের একটি ধরনে ব্যবহৃত হয় যা দূরত্ব সৃষ্টি করে। যখন কেউ বলে আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ, তখন তারা আপনার সাথে মানসিকভাবে জড়িত হওয়া থেকে বিরত থাকে। এটি এমন একটি মানসিক প্রক্রিয়া যা সম্পর্কের উষ্ণতা ও নিকটতা কমিয়ে দেয়। আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি তারা এই বাক্যটি ব্যবহার করে আপনাকে থামাতে চাইবে। এটি একটি চক্রের মতো কাজ করে, যেখানে আপনার সংযোগের চেষ্টাকে তারা হ্রাস করে এবং আপনার আকাঙ্ক্ষা বা অনুভূতির মানকে অবমূল্যায়ন করে। তৃতীয় বিষয় হলো এই বাক্যটি আমাদের সচেতনতা এবং আত্মসম্মানকে পরীক্ষা করে। যখন আমরা বুঝতে পারি কেউ আমাদের অনুভূতিকে নিয়মিত এভাবে উড়িয়ে দিচ্ছে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হতে পারে দুঃখ, হতাশা বা ব্যথা। কিন্তু এটি ঠিক সময় আমাদের নিজের মানসিক শক্তিকে মূল্যায়ন করার। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কখনোই আমাদের অনুভূতিকে কম মূল্য দিতে পারি না। আমরা চাই যারা আমাদের জীবনে আছে তারা আমাদের অনুভূতি এবং সংযোগকে গ্রহণ করবে। তাদের এটি বোঝার মানসিক সক্ষমতা থাকতে হবে। যদি কেউ নিয়মিত বলে আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ, তবে এটি একটি সতর্ক সংকেত যে তারা আপনাকে ছেড়ে যেতে চাইছে বা সম্পর্কের গভীর অংশে আগ্রহ হারাচ্ছে। এই বাক্যটি বোঝার আরেকটি দিক হলো এটি আমাদেরকে আমাদের নিজের সীমা নির্ধারণ করতে সাহায্য করে। যখন আমরা বুঝি যে আমাদের সংযোগ এবং অনুভূতির চাহিদা স্বীকৃত হচ্ছে না, তখন আমাদের উচিত নিজেদের মানসিক সুস্থতার জন্য দূরত্ব তৈরি করা। সম্পর্ক শুধুমাত্র এক পাশের চেষ্টা নয়, এটি দুজনের মধ্যে সমান অংশগ্রহণ এবং সংযোগের উপর ভিত্তি করে দাঁড়ায়। তাই এই বাক্যটি যখন প্রতিনিয়ত শোনা যায়, তখন এটি একটি শক্তিশালী সংকেত যে কেউ আপনাকে ছেড়ে যেতে চাইছে, এবং এটি চিনে নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়া আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ দিক হলো এই বাক্যটি প্রায়শই মানসিক দূরত্ব তৈরি করে, যা পরে সম্পর্কের আর্থিক বা দৈনন্দিন দায়িত্বের ক্ষেত্রে প্রতিফলিত হয়। যখন একজন ব্যক্তি আপনার সংযোগকে গুরুত্ব দেবে না, তারা প্রায়ই অন্যান্য ক্ষেত্রেও একই মনোভাব দেখাবে, যেমন সময় না দেওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা বা মনোযোগ না দেওয়া। এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইঙ্গিত যে তারা সম্পর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয় এবং ধীরে ধীরে দূরে সরে যেতে চায়। সর্বশেষে আমরা এই বাক্যটি থেকে একটি স্পষ্ট শিক্ষাও নিতে পারি। যদি কেউ নিয়মিত বলে আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ, তখন আমাদের উচিত তা গভীরভাবে বোঝা এবং আমাদের মানসিক শক্তিকে সঠিকভাবে পরিচালনা করা। আমাদের উচিত নিজেদেরকে প্রশ্ন করা, আমাদের অনুভূতি এবং চাহিদাকে স্বীকার করা এবং প্রয়োজন হলে সম্পর্কের সীমা নির্ধারণ করা। এটি আমাদের আত্মসম্মান, মানসিক শান্তি এবং জীবনের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক শুধুমাত্র অনুভূতির বিনিময় নয়, এটি সমঝোতা, সম্মান এবং সমান অংশগ্রহণের ওপর ভিত্তি করে দাঁড়ায়। তাই এই বাক্যটি যখন প্রতিনিয়ত শোনা যায়, তখন এটি একটি শক্তিশালী সংকেত যে কেউ আপনাকে ছেড়ে যেতে চাইছে, এবং এটি চিনে নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়া আমাদের জীবনের জন্য অপরিহার্য। পয়েন্ট 2, তুমি যা চাও আমি সেটা দিতে পারি না। মানসিক দূরত্বের সবচেয়ে স্পষ্ট সংকেত। যখন কেউ আপনাকে নিয়মিত বলে তুমি যা চাও আমি সেটা দিতে পারি না, তখন এটি কোনো সাধারণ অক্ষমতার বিষয় নয়। এটি একটি মানসিক দূরত্ব এবং সম্পর্ক থেকে সরে যাওয়ার সরাসরি ইঙ্গিত। প্রথমে মনে হতে পারে এটি কিছুটা বাস্তবধর্মী এবং নিরপেক্ষ, কারণ কেউ যদি খোলাখুলি বলে যে তারা সবকিছু দিতে পারবে না, তখন আমরা ভাবি এটি সৎ এবং বাস্তবসম্মত আচরণ। কিন্তু সত্যিকার অর্থে এই বাক্যটি একটি সাবধানে লুকানো সংকেত যা সম্পর্কের গভীর সংযোগ এবং প্রতিশ্রুতির অভাব প্রকাশ করে। সম্পর্কের মধ্যে আমরা প্রত্যাশা করি একে অপরের প্রতি সমর্থন, অনুভূতি এবং প্রয়োজনীয়তা মেনে চলা। যখন কেউ নিয়মিত বলে তুমি যা চাও আমি সেটা দিতে পারি না, তখন তারা প্রায়শই আপনার অনুভূতি, আপনার চাহিদা এবং আপনার সংযোগের প্রত্যাশাকে উপেক্ষা করছে। এটি কেবল একটি বাক্য নয়, এটি সম্পর্কের মানসিক দূরত্ব সৃষ্টি করার একটি কার্যকর পদ্ধতি। আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এই বাক্যটির 3টি প্রধান স্তর আছে। প্রথমটি হলো মানসিক দূরত্ব।
যখন কেউ নিয়মিত বলে তারা যা চাওয়া তা দিতে পারবে না, তখন তারা প্রায়শই সম্পর্কের মধ্যে নিজেকে মানসিকভাবে অন্তরিত করে। এটি এমন একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে অনুভূতিকে হ্রাস করে এবং সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। দ্বিতীয় স্তর হল স্বার্থপরতার ইঙ্গিত। এই বাক্যটি প্রায়শই ব্যবহার করা হয় যখন একজন মানুষ তাদের নিজের স্বাচ্ছন্দ্য, সময় এবং মানসিক শান্তি বজায় রাখতে চায়, কিন্তু আপনার চাহিদা এবং সংযোগের প্রতি তারা আগ্রহ হারাচ্ছে। এটি আমাদের শেখায় যে সম্পর্ক শুধুমাত্র এক পাশের চেষ্টা নয়, এটি দুজনের সমান অংশগ্রহণের ওপর নির্ভরশীল। তৃতীয় স্তর হল অপ্রতিরোধ্যতা বা প্রতিরোধ। যখন কেউ আপনাকে নিয়মিত বলে তারা যা চাওয়া তা দিতে পারবে না, তখন তারা আসলে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ থেকে বাইরে রাখার চেষ্টা করছে। এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইঙ্গিত যে তারা ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইছে। এই বাক্যটির সবচেয়ে বড় প্রভাব হল এটি আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। আমরা ভাবি, আমার চাওয়া কি এত বড় ছিল যে তারা পূরণ করতে পারছে না, বা আমার প্রয়োজন কি খুব বেশি ছিল? এ ধরনের চিন্তাভাবনা আমাদের মানসিক শক্তিকে হ্রাস করে এবং আমাদের সম্পর্কের প্রতি অবাস্তব আশা তৈরি করে। সম্পর্কের মধ্যে যদি এক পাশের আগ্রহ হ্রাস পায় এবং অন্য পাশের চেষ্টা বৃদ্ধি পায়, তবে এটি একটি অসমতুল্য ভারসাম্যহীনতা সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তি এবং হতাশা ডেকে আনে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই বাক্যটি আমাদের সচেতনতা বাড়ায়। এটি আমাদের শেখায় আমাদের নিজের মানসিক চাহিদা এবং সীমা চেনা এবং মান্য করা কতটা গুরুত্বপূর্ণ। যদি কেউ নিয়মিত বলে তারা আপনার চাওয়া পূরণ করতে পারবে না, তাহলে এটি একটি সুযোগ আমাদের জন্য নিজেদের মানসিক সুস্থতা, আত্মসম্মান এবং সম্পর্কের সীমা নির্ধারণ করার। এটি আমাদের শেখায় যে সম্পর্ক শুধুমাত্র অনুভূতি বিনিময় নয়, বরং এটি সমঝোতা, সম্মান এবং সমান অংশগ্রহণের উপর ভিত্তি করে দাঁড়ায়। এই বাক্যটি যদি সময় মতো চিনে নেওয়া হয়, তবে এটি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী শিক্ষা। এটি আমাদের শেখায় কখন আমরা আমাদের চাহিদা কমাতে পারি, কখন আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করতে পারি এবং কখন আমাদের উচিত সম্পর্কের জন্য কঠোর সীমা নির্ধারণ করা। বাস্তবে যারা এই বাক্যটি নিয়মিত ব্যবহার করে তারা প্রায়শই সম্পর্কের গভীর অংশে আগ্রহ হারাচ্ছে। তারা চাইছে মানসিকভাবে দূরে সরে যেতে এবং ধীরে ধীরে আপনার প্রয়োজনীয়তা উপেক্ষা করতে। এই কারণে এটি একটি সতর্ক সংকেত। যখন আমরা এই বাক্যটি শোনার পরে আমাদের জীবন ও মানসিক শান্তি রক্ষা করতে পারি, তখন আমরা সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারি। এটি আমাদের শেখায় মানসিক স্বাধীনতা এবং আত্মসম্মানের গুরুত্ব। আমরা চাই যে আমাদের জীবনে থাকা মানুষ আমাদের চাহিদা এবং সংযোগকে গ্রহণ করবে, তাদের বোঝার ক্ষমতা থাকবে এবং তারা আমাদের সঙ্গে মানসিকভাবে জড়িত থাকবে। যদি কেউ নিয়মিত বলে তুমি যা চাও আমি সেটা দিতে পারি না, তাহলে আমাদের উচিত তা চিনে নেওয়া, আমাদের মানসিক শক্তি রক্ষা করা এবং সম্পর্কের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া। এটি শুধুমাত্র সম্পর্কের জন্যই নয়, এটি আমাদের জীবনের প্রতিটি দিকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা শেখার মাধ্যমে বুঝতে পারি কখন আমাদের চাওয়া যুক্তিসঙ্গত, কখন আমাদের প্রত্যাশা পুনর্বিবেচনা করা দরকার এবং কখন আমাদের উচিত সম্পর্কের সীমা নির্ধারণ করা। এই বাক্যটি আমাদের জীবনের মানসিক স্থিতি, আত্মসম্মান এবং সংযোগের গভীরতার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত এবং এটি চিনে নেওয়া আমাদের জীবনের জন্য অপরিহার্য। পয়েন্ট 3, আমাদের আর আগের মতো সম্পর্ক নেই, শেষের ইঙ্গিত এবং মানসিক বাস্তবতা। যখন কেউ আপনাকে নিয়মিত বলে আমাদের আর আগের মতো সম্পর্ক নেই, তখন এটি কোনো সাধারণ বাক্য নয়, এটি সম্পর্কের ক্রমশ শেষের দিকে এগোয়ার সবচেয়ে স্পষ্ট সংকেত। প্রথমে এটি শোনার পর মনে হতে পারে এটি কেবল অতীত স্মৃতিকে স্মরণ করানোর মতো বা কোনো নস্টালজিয়ার কথোপকথন, কিন্তু আসলে এর গভীর অর্থ রয়েছে। সম্পর্কের মধ্যে আমাদের প্রত্যাশা থাকে যে দুইজনই একে অপরকে মান্য করবে, একে অপরের অনুভূতির প্রতি সংবেদনশীল হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করবে। কিন্তু যখন কেউ নিয়মিত বলে যে সম্পর্ক আগের মতো নেই, তখন তারা বোঝাচ্ছে যে তাদের মনে আগের সংযোগ, আগের উষ্ণতা আর নেই। এটি একটি মানসিক বাস্তবতা যা প্রায়শই ধীরে ধীরে প্রকাশ পায়। এই বাক্যটি আমাদের শেখায় সম্পর্ক শুধুমাত্র অনুভূতি বা আবেগের বিনিময় নয়, এটি ধারাবাহিক যত্ন, মনোযোগ এবং অংশগ্রহণের ওপর নির্ভর করে। যখন এই বাক্যটি নিয়মিত শোনা যায়, তখন আমাদের উচিত তা গভীরভাবে বোঝা এবং আমাদের মানসিক শক্তি রক্ষা করা। এই বাক্যটির সবচেয়ে বড় সমস্যা হল এটি আমাদের মানসিক স্থিতি এবং আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা ভাবি আমরা কি ভুল করেছি,
আমরা কি আরও চেষ্টা করতে পারতাম? এ ধরনের চিন্তাভাবনা আমাদের মানসিক চাপ এবং দুঃখ বৃদ্ধি করে। সম্পর্ক যদি ইতিমধ্যেই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তবে এই বাক্যটি শোনার পরে আমরা আরও চাপ অনুভব করি এবং আমাদের চিন্তাভাবনার নেতিবাচক দিকে প্রবাহিত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি একটি সতর্ক সংকেত যে সম্পর্কের একটি বড় পরিবর্তন আসছে। এটি আমাদের শেখায় যে আমরা যদি সম্পর্ককে রক্ষা করতে চাই, তবে আমাদের উচিত মানসিকভাবে প্রস্তুত থাকা। আমরা কখনোই এমন মানসিক চাপ নিতে পারি না যা আমাদের জীবনের মান এবং আমাদের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। এই বাক্যটি শোনার পর আমাদের উচিত পরিস্থিতি মূল্যায়ন করা, সম্পর্কের সত্যিকারের অবস্থা বুঝা এবং প্রয়োজন হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তৃতীয় দিক হল, এই বাক্যটি আমাদের শেখায় যোগাযোগের গুরুত্ব। যখন কেউ বলে আমাদের আর আগের মতো সম্পর্ক নেই, তখন এটি একটি ইঙ্গিত যে তারা মানসিকভাবে দূরে সরে গেছে। এই সময়ে আমাদের উচিত খোলাখুলি আলোচনা করা, আমাদের অনুভূতি প্রকাশ করা এবং সমাধানের চেষ্টা করা। যদি এটি ফলপ্রসূ না হয়, তবে আমাদের উচিত নিজেকে সুরক্ষিত রাখা। সম্পর্কের মধ্যে এই ধরনের সংকেতকে অবমূল্যায়ন করা বিপজ্জনক হতে পারে, কারণ এটি প্রায়শই ভবিষ্যতে বড় মনস্তাত্ত্বিক ও মানসিক ক্ষতির দিকে নিয়ে যায়। চতুর্থ দিক হল, এটি আমাদের শেখায় সীমা নির্ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা চাই যে আমাদের জীবনে ফাঁকা মানুষ আমাদের অনুভূতি এবং সংযোগকে গ্রহণ করবে। যদি কেউ নিয়মিত বলে যে সম্পর্ক আগের মতো নেই, তাহলে এটি মানসিকভাবে আমাদের জন্য একটি সীমা। আমরা আমাদের অনুভূতি এবং চাহিদাকে সুরক্ষিত রাখার জন্য দূরত্ব তৈরি করতে পারি। এটি আমাদের মানসিক শান্তি, আত্মসম্মান এবং জীবনের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই বাক্যটি সম্পর্কের মানসিক চূড়ান্ত সংকেত। এটি আমাদের শেখায় যে সম্পর্কের গভীরতা এবং সংযোগ শুধু অতীতের স্মৃতি নয়, বরং এটি বর্তমানের মানসিক এবং আবেগিক অংশগ্রহণের ওপর নির্ভর করে। যদি কেউ নিয়মিত বলে যে সম্পর্ক আগের মতো নেই, তাহলে আমাদের উচিত তা চিনে নেওয়া এবং মানসিকভাবে প্রস্তুত থাকা। এটি আমাদের শেখায় যে জীবনে প্রত্যেক সম্পর্কের একটি সীমা থাকে এবং আমাদের উচিত নিজের মানসিক শক্তি এবং আত্মসম্মান রক্ষা করা। এছাড়াও এই বাক্যটি আমাদের শেখায় বাস্তবতা গ্রহণ করার শিক্ষা। অনেক সময় আমরা চাই আমাদের প্রিয়জন আগের মতো থাকবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ পরিবর্তন হয়, তাদের অনুভূতি পরিবর্তন হয় এবং কখনো কখনো সম্পর্কও পরিবর্তিত হয়। এই বাক্যটি আমাদের শেখায় সেই বাস্তবতাকে গ্রহণ করা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা। এটি আমাদের শেখায় সম্পর্কের মধ্যে সহজভাবে মানতে পারা এবং আমাদের মানসিক শান্তি বজায় রাখতে পারা। এটি আমাদের শেখায় আত্মসম্মান এবং মানসিক শক্তির গুরুত্ব। আমরা শিখি কখন আমাদের চাহিদা প্রকাশ করতে হবে, কখন আমাদের উচিত দূরত্ব তৈরি করা এবং কখন আমাদের উচিত সম্পর্কের বাস্তবতা গ্রহণ করা। সম্পর্কের মধ্যে এই বাক্যটি সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে কেউ ধীরে ধীরে দূরে সরে যেতে চাইছে। এটি আমাদের শেখায় যে সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেবল আবেগের ওপর নয়, বরং বাস্তবতা এবং মানসিক স্থিতির ওপর ভিত্তি করে হওয়া উচিত। সর্বশেষে এই বাক্যটি আমাদের শেখায় প্রয়াস এবং বাস্তবতার সমন্বয় করা। আমরা চাই যে আমাদের জীবন এবং সম্পর্ক মানসিকভাবে স্বাস্থ্যকর এবং সমান অংশগ্রহণের ওপর ভিত্তি করে স্থিতিশীল হোক। যখন কেউ নিয়মিত বলে যে সম্পর্ক আগের মতো নেই, তখন এটি আমাদের জন্য একটি স্পষ্ট সংকেত যে আমাদের উচিত মানসিক প্রস্তুতি, সীমা নির্ধারণ এবং আমাদের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটি আমাদের শেখায় যে সম্পর্ক শুধু অনুভূতি নয়, বরং এটি মানসিক শান্তি, আত্মসম্মান এবং বাস্তবতার সমন্বয়ে দাঁড়িয়ে থাকে। তাই এই বাক্যটি চিনে নেওয়া এবং সঠিকভাবে মোকাবিলা করা আমাদের জীবনের জন্য অপরিহার্য। আজকের ভিডিওটি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা শুধুমাত্র সম্পর্কের কথা নয়, এটি আমাদের জীবনের মানসিক স্থিতি, আত্মসম্মান এবং সচেতনতা সম্পর্কেও। আমরা দেখেছি যে কেউ যদি নিয়মিত 3টি কথা বলে, আমি ঠিক আছি, তুমি বেশি ভাবছ, তুমি যা চাও আমি সেটা দিতে পারি না এবং আমাদের আর আগের মতো সম্পর্ক নেই, তাহলে এটি কেবল সাধারণ কথোপকথন নয়, বরং সম্পর্ক থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার শক্তিশালী সংকেত। এই সংকেতগুলো চিহ্নিত করা আমাদের শেখায় কিভাবে নিজেদের মানসিক শক্তি রক্ষা করতে হয়, কিভাবে সম্পর্কের সীমা নির্ধারণ করতে হয়
এবং কিভাবে আমাদের জীবন এবং মানসিক শান্তিকে অটুট রাখা যায়। সম্পর্ক শুধুমাত্র আবেগের বিনিময় নয়, এটি সমঝোতা, শ্রদ্ধা, সংযোগ এবং সমান অংশগ্রহণের ওপর নির্ভর করে। তাই এই সংকেতগুলো বুঝতে পারা এবং সেগুলোর ভিত্তিতে সঠিক পদক্ষেপ নেওয়া আমাদের জীবনের জন্য অপরিহার্য। আজ আমরা শিখেছি যে সম্পর্কের মধ্যে আমাদের অনুভূতি কখনোই অবমূল্যায়ন করা উচিত নয় এবং আমাদের উচিত নিজের মানসিক সুস্থতা ও আত্মসম্মানকে সর্বাগ্রে রাখা। আমরা দেখেছি কখনো কখনো মানুষ পরিবর্তিত হয়, তাদের আগ্রহ কমে যায় এবং সম্পর্কের গভীরতা হ্রাস পায়। এই পরিবর্তনকে বুঝতে পারা এবং তার সাথে মানিয়ে চলা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝবেন যে সম্পর্কের এই ধরনের সংকেত কখনোই ছোট করে দেখা উচিত নয়, বরং সময় থাকতে সেগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে দয়া করে নিচে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভিডিওটি আপনার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারে। যদি আপনি নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন অন করুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনি প্রথমেই দেখতে পারেন। ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি আপনাদের মানসিক শক্তি, সম্পর্ক এবং জীবনের বাস্তবতা বোঝার জন্য প্রতিটি ভিডিও বানায়। আজকের ভিডিওটি শুধুমাত্র আমাদের শেখায় কিভাবে সম্পর্কের সংকেত চিহ্নিত করতে হয় না, বরং আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের মানসিক শক্তি, আত্মসম্মান এবং সীমা রক্ষা করতে হয়। তাই সময় নষ্ট না করে এই শিক্ষা গ্রহণ করুন, আপনার জীবনকে আরও শক্তিশালী ও সচেতন করে তুলুন এবং সম্পর্কের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সম্পর্কের মধ্যে যদি কেউ আপনাকে নিয়মিত এই 3টি কথা বলে তাহলে এটি কেবল একটি সংকেত যে তারা ধীরে ধীরে দূরে সরে যেতে চাইছে। আপনার কাজ হলো এই সংকেতগুলো বোঝা, নিজেদের মূল্যায়ন করা এবং মানসিকভাবে প্রস্তুত থাকা, নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া, নিজের মানসিক শান্তি বজায় রাখা এবং সম্পর্কের সঠিক সীমা নির্ধারণ করা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি দেখে আপনি সচেতন হন, নিজের জীবনকে আরও শক্তিশালী করুন এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলের প্রতি আপনার অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য।